কেন নিউজিল্যান্ডে মানুষেরা বাস করতে চায় না? নিউজিল্যান্ড নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়া পাহাড়, জলরাশি আর এক অদ্ভুত শান্ত স্নিগ্ধ পরিবেশ। পৃথিবীর অন্যতম সুন্দর এই দেশটা যেন এক স্বপ্নের জগৎ। কিন্তু আপনি কি জানেন, এই মনোমুগ্ধকর দেশটির ৮০%-এরও বেশি এলাকা প্রায় জনশূন্য? হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিউজিল্যান্ডের বেশিরভাগ অংশই খালি পড়ে আছে। যেখানে বিশ্বের অনেক দেশেই মাথা গোঁজার ঠাঁই পেতে মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে নিউজিল্যান্ডের মতো একটা উন্নত দেশে কেন মানুষেরা বসবাস করতে চায় না? কেন ৮০% জায়গা এখনো ফাঁকা পড়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের জট খুলব। চলুন শুরু করা যাক। প্রথমে একটু জেনে নিই নিউজিল্যান্ড সম্পর্কে। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটির দুটি প্রধান ভূমিখণ্ড, নর্থ আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ড, এবং আরও ৭০০টিরও বেশি ছোট দ্বীপ নিয়ে গঠিত। এর মোট আয়তন প্রায় ২,৬৮,০০০ বর্গ কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের প্রায় সমান। কিন্তু জনসংখ্যার দিক দিয়ে এটি একেবারেই আলাদা। নিউজিল্যান্ডের বর্তমান জনসংখ্যা মাত্র ৫০ লক্ষের কিছু বেশি, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাস করে মাত্র ১৮ জন মানুষ, যেখানে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে প্রতি বর্গ কিলোমিটারে ১২০০ জনেরও বেশি মানুষ থাকে। এই বিশাল বৈষম্য আমাদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। এর প্রথম এবং প্রধান কারণ হল দেশটির ভূপ্রকৃতি। নিউজিল্যান্ডের ল্যান্ডস্কেপ যতটা সুন্দর ততটাই বন্ধুর। এর একটি বিশাল অংশ জুড়ে রয়েছে উঁচু পর্বতমালা, বিশেষ করে সাউথ আইল্যান্ড বিস্তৃত সাউদার্ন অ্যালপস। দেশের প্রায় ১/৫ এলাকা পর্বত দ্বারা আবৃত। এখানে রয়েছে অসংখ্য হ্রদ, নদী এবং বনভূমি। এই ধরনের ভূপ্রকৃতি বসিত স্থাপন এবং কৃষিকাজের জন্য একেবারেই অনুপযোগী। কৃষিযোগ্য জমির পরিমাণ এখানে খুবই সীমিত। মানুষ যেখানে থাকতে পারে, ফসল ফলাতে পারে, সেখানেই তো বসতি গড়ে ওঠে, তাই না? কিন্তু নিউজিল্যান্ডের বেশিরভাগ জমি সেই সুযোগ দেয় না। আরেকটি বড় কারণ হল প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। নিউজিল্যান্ডকে বলা হয় রিং অফ ফায়ার, অর্থাৎ এটি পৃথিবীর সেই সব অঞ্চলের মধ্যে পড়ে যেখানে টেকটনিক প্লেটগুলো সক্রিয় এবং এর ফলে প্রায়শই ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত এবং সুনামি দেখা দেয়। ছোট বড় ভূমিকম্প এখানে খুবই স্বাভাবিক ঘটনা। বিশেষ করে নর্থ আইল্যান্ডের রটোরুয়া এবং টুপোর মতো অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। যদিও সরকার এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত, তবু এমন একটি ঝুঁকিপূর্ণ পরিবেশে দীর্ঘমেয়াদী বসতি স্থাপনে অনেকেই দ্বিধাবোধ করেন। কে চায় সবসময় আতঙ্কে থাকতে, বলুন? জলবায়ু এখানে একটি ভূমিকা পালন করে। যদিও নিউজিল্যান্ডের জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ, তবুও এর দুটি প্রধান দ্বীপের জলবায়ুতে বেশ তারতম্য দেখা যায়। সাউথ আইল্যান্ডের শীতকালে বেশ ঠান্ডা পড়ে এবং বরফপাত হয়। প্রত্যন্ত অঞ্চলগুলোতে জীবনযাত্রা বেশ কঠিন হয়ে পড়ে। এছাড়াও ভৌগোলিকভাবে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম প্রধান স্থলভাগ থেকে বেশ বিচ্ছিন্ন। এর নিকটতম প্রতিবেশী হল অস্ট্রেলিয়া, যা প্রায় ২,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই বিচ্ছিন্নতা অর্থনৈতিক এবং সামাজিক উভয় দিক থেকেই প্রভাব ফেলেছে। পণ্য পরিবহন ব্যয়বহুল হয়ে পড়ে এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বেশ কিছু চ্যালেঞ্জ দেখা যায়। এর কারণে অনেকেই মনে করেন বিশ্বের মূল স্রোত থেকে তারা বেশ দূরে থাকে। উন্নত দেশ হওয়া সত্ত্বেও নিউজিল্যান্ডে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে বেশ সীমিত। দেশের অর্থনীতি মূলত কৃষি, পর্যটন এবং পরিষেবা শিল্পের ওপর নির্ভরশীল। উচ্চ প্রযুক্তির শিল্প বা বড় আকারের উৎপাদন শিল্প এখানে খুব বেশি গড়ে ওঠেনি।
ফলে নির্দিষ্ট কিছু পেশার বাইরে অন্যদের জন্য ভালো চাকরির সুযোগ খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। এছাড়া নিউজিল্যান্ডে জীবনযাত্রার ব্যয় বেশ বেশি, বিশেষ করে বড় শহরগুলোতে বাড়ি ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। যদিও এখানে গড় আয় ভালো, তবু এই ব্যয়বহুল জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে অনেকেই হিমশিম খান। মজার বিষয় হলো, নিউজিল্যান্ডের সিংহভাগ মানুষ অল্প কয়েকটি বড় শহরে বাস করে। অকল্যান্ড, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ এবং হ্যামিল্টনের মতো শহরগুলোতেই দেশটির প্রায় ৭০% জনসংখ্যা কেন্দ্রীভূত। এর কারণ হলো এই শহরগুলোতেই উন্নত অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ বেশি। প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতায়াত ব্যবস্থা, ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য মৌলিক সুবিধাগুলো ততটা উন্নত নয়। ফলে মানুষজন আরও বেশি সুযোগ সুবিধা এবং উন্নত জীবনযাত্রার সন্ধানে শহরমুখী হয়। এটিও দেশের বিশাল অংশ জনশূন্য থাকার একটি বড় কারণ। নিউজিল্যান্ড সরকার সচেতনভাবে তার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেয়। দেশের একটি বিশাল অংশ সংরক্ষিত বন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে চিহ্নিত। এই এলাকাগুলোতে নির্মাণ কাজ বা বসতির স্থাপন কঠোরভাবে নিয়ন্ত্রিত। তারা চায় তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য অটুট থাকুক। এই নীতিও দেশটির বিশাল অংশ জনবসতিহীন থাকার একটি প্রধান কারণ। অর্থাৎ পরিবেশ সংরক্ষণের প্রীতি তাদের অঙ্গীকারের কারণেও অনেক এলাকা খালি পড়ে আছে। তাহলে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের ৮০% এলাকা জনশূন্য থাকার পেছনে রয়েছে বেশ কয়েকটি জটিল কারণ। এর ভূপ্রকৃতি, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, ভৌগোলিক বিচ্ছিন্নতা, সীমিত কর্মসংস্থান, ব্যয়বহুল জীবনযাত্রা, শহর কেন্দ্রিকতা এবং পরিবেশ সংরক্ষণের সরকারি নীতি, এই সব কিছু মিলেই দেশটি তার অনন্য রূপ ধরে রেখেছে। এটি একই সাথে দেশটির সৌন্দর্য এবং সীমাবদ্ধতা উভয়কেই তুলে ধরে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, শান্ত জীবনযাপন পছন্দ করেন, তাদের জন্য নিউজিল্যান্ড এখনও এক অসাধারণ গন্তব্য। এই ছিল নিউজিল্যান্ডের জনশূন্যতার রহস্যের পেছনের কারণগুলো। আপনার কি মনে হয়, এই কারণগুলো যথেষ্ট শক্তিশালী যে মানুষ এখানে থাকতে চায় না, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।